আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হতাশাব্যঞ্জক বিগত ফ্যাসিস্টদের বা স্বৈরাচারদের দোসরদের জন্য তারা পালিয়ে গেছেন লেজ গুটিয়ে বাংলাদেশ ছেড়ে। তাদেরকে হয়তো পুনর্বাসনের একটা বিষয় ট্রাম্প মোদির মাধ্যমে ঠিক করে দিবেন, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু মোদিজি মাঝখানে খুবই অপমানিত হলেন, খুবই উলঙ্গ হয়ে গেলেন, একেবারে ল্যাংটা হয়ে গেলেন যে নগ্ন হস্তক্ষেপ যে বাংলাদেশকে নিয়ে তিনি করেছেন তার জন্য একেবারে বিশ্ব মিডিয়ার সামনে, বিশ্ববাসীর সামনে স্টেট ডিপার্টমেন্টের মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে উলঙ্গ করে দিলেন। কি করে দেখুন, সেখানে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশের বিষয়ে বিগত সময়ে প্রেসিডেন্ট বাইডেন হস্তক্ষেপ করেছে এবং সেখানে বিগত শেখ হাসিনাকে পরাজিত করার জন্য বা ক্ষমতা থেকে নামানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন হস্তক্ষেপ করেছে, স্টেট ডিপার্টমেন্ট হস্তক্ষেপ করেছে। ব্যাপারটা এরকম, প্রশ্নটা এরকমই ছিল আমরা যতটুকু দেখেছি। এবং ভারতীয় সাংবাদিক প্রশ্নটি করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেবি তার ইংরেজিটা ক্লিয়ারলি বুঝেনি, পরে দোভাষী থেকে বুঝে নিল যে হ্যাঁ একটা রোল প্লে করেছিল বিগত সরকারকে নামানোর জন্য বাংলাদেশের শেখ হাসিনাকে। এখন বর্তমানে যে আমেরিকাতে সরকার পরিবর্তন হয়েছে, বাইডেন চলে গিয়েছে, ট্রাম্প এসেছে, এই যে রোলটির কোনো বাংলাদেশ বিষয়ে কোনো পরিবর্তন আছে কিনা বা পরিবর্তন হবে কিনা, মানে এক কথায় শেখ হাসিনাকে আবার নিয়ে আসবে কিনা, অথবা দোসরদেরকে পুনর্বাসনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প থেকে কোনো পরামর্শ আছে কিনা, প্রশ্নটা আমরা যদি স্পিডটা এরকমই। তো সেক্ষেত্রে মিস্টার প্রেসিডেন্ট বললেন, দেখুন আমাদের স্টেট ডিপার্টমেন্ট কোনোভাবেই বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ করেনি, কোনো রোল প্লে করেনি, এখনও আমরা এই বাংলাদেশ বিষয়ে কোনো কিছু বলতে চাই না। বাংলাদেশকে বিগত 100 বছর থেকে মিস্টার মোদি দেখছেন বা মিস্টার মোদি বাংলাদেশকে শাসন করছেন, মিস্টার মোদি বাংলাদেশকে নিয়ে খেলছেন, মিস্টার মোদি বাংলাদেশকে ফ্যাসিস্ট তৈরিতে সহযোগিতা করছেন, মানে ব্যাপারটা এরকম। ডোনাল্ড ট্রাম্প যে একেবারে ছোট্ট করে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প মোদি এই বিষয়টি দেখবেন বা মোদির হাতে আমি ছেড়ে দিতে চাচ্ছি। এতে করে কি হলো? এতে করে আসলে মোদিজি একেবারে ভরা মজলিসে পুরো বিশ্ববাসীর সামনে, বিশ্ব মিডিয়ার সামনে উলঙ্গ হয়ে গেলেন যে বাংলাদেশকে নিয়ে যে মোদি বিগত 15-16টি বছর শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কীরকম উলঙ্গপনা এবং কি নষ্টামি করেছেন, ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছেন, দিয়ে বাংলাদেশের যতগুলো হত্যা, গুম, খুন, বিভিন্ন ধরনের অপকর্ম ঘটেছে, তার সাথে যে মোদি ইনভলভ ছিলেন সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানতো। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পকে মোদির বন্ধু বলা হয়, সেই হিসেবে অবশ্যই এই বিষয়টি ট্রাম্প জানতেন বিদায় মোদির উপর এই বিষয়টি ছেড়ে দিয়েছেন এবং বলেছেন 100 বছর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন এই ভারত, এবং কি বিগত সময়ে 15-16 বছর বিশেষ করে শেখ হাসিনার আমলকে এই মোদিজি নিয়ন্ত্রণ করছেন। এই কথাটি দ্বারা আসলে মোদির গালে এক ধরনের চপেট আঘাত হয়ে গেল। মোদিকে বিশ্ববাসীর সামনে তৃতীয় দেশের উপর হস্তক্ষেপ করার দায় কিন্তু দিয়ে দিলেন, তাকে কিন্তু প্রমাণিত করলেন সেও স্বৈরাচার অথবা বিগত সরকারের যে ফ্যাসিস্ট কায়দায় যেভাবে বাংলাদেশকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে, বিনা ভোটে ক্ষমতায় এসেছে, তার সাথে মোদি সরাসরি জড়িত এবং তার হস্তক্ষেপের কারণে এগুলো ঘটেছে। সো যারা বিগত সরকারের দোসর ছিলেন বা যারা একটা আশা নিয়ে বসেছিলেন, একটা হোপ রেখেছেন যে আসলে মোদির সাথে ট্রাম্পের বৈঠক হবে, সেই বৈঠকের পরে মার্চ এপ্রিলের দিকে আবার সরকার শেখ হাসিনা চলে আসবে বাংলাদেশে, এসে তার ক্ষমতায় আসীন হবে, সে কিন্তু এখনও বৈধ প্রধানমন্ত্রী অনেকে বলছেন, এবং কি বিভিন্নভাবে তো আপনারা জুম মিটিং করছেন, হোয়াটসঅ্যাপ মিটিং করছেন যে আগামী মাসে আবার ফিরে আসছেন। আপনাদের কপালে আসলে চিন্তার ভাঁজটা একটু বেড়ে গেল। মাঝখানে নরেন্দ্র মোদি বেচারাকে একেবারে বিপদে ফেলে দিলেন। একেবারে তিনি যে বাংলাদেশকে বিগত সময় থেকে নিয়ন্ত্রণ করছেন, বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছেন, নাক গলাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রাখছেন, গুম খুনের কারিগর ছিলেন, সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সংবাদ সম্মেলনে এবং সাংবাদিকের এক প্রশ্নের জবাবে। তো খেয়াল করে দেখুন, মোদি এই প্রশ্ন যখন ছুড়ে দিল বা যখন নরেন্দ্র মোদির উপরে ডোনাল্ড ট্রাম্প যখন বিষয়টিকে বলার জন্য বলল, মোদি কিন্তু কৌশল করে লজ্জায় পড়ে বিব্রত হয়ে সে অন্য বিষয়ে চলে গেছে। সে প্রশ্নটি বুঝেছে বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু সেই ইউক্রেন যুদ্ধের কথা এখানে টেনে নিয়ে আসলেন। তার মানে কি?
তার মানে একেবারে বলার মতো যে কোনো প্রকার মানে শব্দ ছিল না, সেটা মোদি প্রমাণ করলেন। এবং দোসরের সহযোগী হয়ে সে যে ভুল করেছেন, সেই ভুলের মাসুল নিশ্চয় তাকে দিতে হবে। পাশাপাশি ভারতের জনগণ এই বিষয়টিকে ভালোভাবে নেবে না, সেটা মোদির জন্য আসলে এক ধরনের অভ্যুত্থান বলুন অথবা অন্য কোনো বিষয় বলুন, বা সেটা কিন্তু আসছে, বেশি দেরি নেই।